আদর্শ বিদ্যানিকেতন স্কুল কর্তৃক আয়োজিত বিএবিএস অনলাইন টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আফরিন নওয়াজ, সহকারী শিক্ষিকা গণিত, বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন স্কুল। তো শিক্ষার্থীরা, আজকে আমরা আপনাদের পাঠ্য বইয়ের 1.2 অনুশীলনী থেকে একটা সৃজনশীল করব। তো আমরা সৃজনশীল অঙ্কটা চলে যাই। শিক্ষার্থীরা দেখেন, সৃজনশীল অঙ্কটা হচ্ছে কোনো সমিতিতে যতজন সদস্য ছিল তাদের প্রত্যেকে তত 7 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 34,300 টাকা হলো। ক নম্বর প্রশ্ন হচ্ছে 2 দশমিক স্থান পর্যন্ত 7-এর বর্গমূল নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন ওই সমিতির সদস্য সংখ্যা কত। গ নম্বর প্রশ্নতে যদি প্রত্যেক সদস্য তাদের সংখ্যা 3 গুণ টাকা চাঁদা দেয় তবে ওই সমিতিতে মোট কত টাকা চাঁদা পাওয়া যাবে। সেই সংখ্যাটি থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো শিক্ষার্থীরা, ক নম্বর প্রশ্নটা দেখেন, 7-এর বর্গমূল। 7-এর বর্গমূল নির্ণয় করব এখন। তো আমাদেরকে বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে। তো 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হলে আমাকে 3 দশমিক স্থান পর্যন্ত প্রথমে নির্ণয় করতে হবে। তো 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করার জন্য আমরা এখানে 6টা শূন্য ব্যবহার করেছি। আমরা 7-এর পরে একটা দশমিক দিয়েছি এবং 6টা শূন্য নিয়েছি। আমরা জানি দশমিকের পরে শূন্যর কোনো মূল্য থাকে না। আচ্ছা, তো শিক্ষার্থীরা, আমাদের প্রথম নিয়মটা হচ্ছে জোড়া তৈরি করা। তো ডান পাশ থেকে আমরা 2টা করে সংখ্যা নিয়ে জোড়া তৈরি করেছি। আমাদের একটা সংখ্যা আছে জোড়াবিহীন। তো আমাদের অঙ্কের প্রথম নিয়মটা হচ্ছে এই বর্গমূল অংশে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাকে ওই সংখ্যা দ্বারাই গুণ করলে এই 7-এর চেয়ে ছোট অথবা সমান হবে। তো দেখেন শিক্ষার্থীরা, এখন আমি এখানে 2 নিয়েছি। আমি যদি এখানে 3 ব্যবহার করতাম তো 3 কে 3 দ্বারা গুণ করলে 9 হতো, যেটা 7-এর চেয়ে বড় হয়ে যেত, কিন্তু সেটা তো হবে না। এজন্য আমি এখানে 2 ব্যবহার করেছি। তো 2 কে 2 দ্বারা গুণ করলে 4 হয়। তো শিক্ষার্থীরা, আমরা 7 থেকে 4 বিয়োগ করলে 3 পেয়েছি। এবার এই 2টা শূন্য এখানে নিচে কেটে নিয়ে এসেছি। তো এখন আমাদের এখানে সমাধানটা হচ্ছে আমাদের এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার 2 গুণ। তো এখানে 2 কে আমি 2 দ্বারা গুণ করলে 4 পাবো। তো এবার দেখেন, এখানে আমি একটা সংখ্যা নিয়েছি এবং এই সংখ্যাটাই আমি এখানে নিয়েছি। তার আগে আমি একটা কাজ করেছি। দেখেন, আমাদের 7-এর পরে একটা দশমিক আছে, এজন্য আমরা 2-এর পরে একটা দশমিক সংখ্যা নিয়েছি। ওকে, তো এখন হচ্ছে আমি এখানে 6 নিয়েছি, এখানেও 6 নিয়েছি এবং দেখেন এই 6 কে এখন আমাদের কত হয়েছে, 46 হয়েছে। এই 46 কে আমি 6 দ্বারা গুণ করেছি। 46 কে 6 দ্বারা গুণ করলে আমার এখানে 276 হয়। আচ্ছা শিক্ষার্থীরা, এবার 300 থেকে 276 বিয়োগ করলে আসবে হচ্ছে 24। আমি এখানে পরে আবার 2টা শূন্য কেটে নিয়ে এসেছি। এবার দেখেন, আমার এখানে এটা মনে করেন স্কিপ করার পরে আমার এখানে থাকতেছে হচ্ছে 26। তো 26 কে 2 দ্বারা গুণ করলে আসবে হচ্ছে 52। ওকে, তো এখন আমরা এখানে একটা 4 যুক্ত করেছি, এখানেও সেটা যুক্ত করেছি। তো এখন হয়েছে আমাদের 524। এই 524 কে আমি 4 দ্বারা গুণ করেছি। 4 দ্বারা গুণ করার পরে আমার এখানে হয়েছে 2096। তো 2400 থেকে 2096 বিয়োগ করলে থাকবে হচ্ছে 304। 304 থাকার পরে আমরা এখানে পরে আবার 2টা শূন্য এখানে কেটে দিয়ে এসেছি এবং এখানে কি করেছি দেখেন, এই 5টাকে আমি অফ করে এই যে এখানে থাকতেছে 264। এই 264 কে আমি 2 দ্বারা গুণ করেছি, দেখেন 528 হয়। তো এবার দেখেন, এখানে আমি একটা 5 যুক্ত করেছি এবং এখানেও একটা 5 যুক্ত করেছি। এইখানে এই টোটাল সংখ্যাটাকে আমি 5 দ্বারা গুণ করেছি। 5 দ্বারা গুণ করার পরে আমার এখানে আসতেছে হচ্ছে 2 6 4 2 5। এরপরে আমি এটাকে বিয়োগ করার পরে আমার এখানে আসতেছে 3 9 7 5। তো শিক্ষার্থীরা, আমাদের এখানে যেহেতু বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে, তো আমরা এই জন্য দেখেন আমাদের দশমিকের পরে 3 দশমিক স্থান পর্যন্ত হয়েছে, এই জন্য আমরা আর করব না, এখানে আমি স্টপ করে দিব। আচ্ছা, তো আমরা দেখেন নিচে লিখেছি যে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল। দেখেন 2.65। আমরা এখানে কিন্তু 6 5 লিখেছি। দেখেন আমাদের একটা
রুলস আছে, নিয়ম আছে, যেটা যে আমাদের যে সংখ্যা পর্যন্ত আমরা নিব তার পরের সংখ্যা যদি 5 এর সমান এবং 5 এর থেকে বেশি হয় তো আমরা আগের সংখ্যার সাথে এক যুক্ত করব, এক যোগ করব। তো আমার এখানে হচ্ছে আসে কত দেখেন 2.645। তো আমাদের 4 এর পরের সংখ্যাটা হচ্ছে 5, এজন্য আমরা 4 এর সাথে এক যোগ করব। এক যোগ করলে দেখেন আমাদের 6 5 হচ্ছে, এজন্য আমরা এখানে লিখেছি 2.65 প্রায়। ওকে শিক্ষার্থীরা, খ নম্বর প্রশ্ন আছে যে ওই সমিতির সদস্য সংখ্যা কত ছিল। তো দেখেন আমাদের এখানে কিন্তু কোনো সদস্য সংখ্যা লেখা নেই, এখানে আমাদের দেওয়াও নেই, যে এখানে বলা আছে শুধু যে কোন সমিতিতে যতজন সদস্য ছিল। তো আমাদের কোনো সদস্য সংখ্যা দেওয়া নেই, এজন্য আমরা করেছি কি ধরে নিয়েছি যে মনে করি সমিতির সদস্য সংখ্যা কজন। আচ্ছা, তো আমাদের পরে বলেছে যে যে সদস্য সংখ্যা ছিল তাদের প্রত্যেকে কত 7 টাকা করে দেয়। তো আমাদের প্রত্যেকে চাঁদা দেয় কত টাকা, দেখেন আমাদের সদস্য সংখ্যা হচ্ছে ক, আর আমাদের টাকা দিচ্ছে তত 7 টাকা, বলতে 7 এর ক মানে 7 গুণ ক, তো 7 গুণ ক হচ্ছে 7 ক টাকা। ঠিক আছে, সুতরাং আমাদের যেহেতু মোট কজন সদস্য, তাহলে কজন সদস্য চাঁদা দেয় ক গুণ 7 ক টাকা। তো আমাদের গুণ করলে কত আসছে 7 ক স্কয়ার টাকা। তো দেখেন এটা কিন্তু আমাদের মোট সদস্য সংখ্যার চাঁদার সংখ্যা, চাঁদার টাকাটা। এবার দেখেন আমাদের প্রশ্নে একটা মোট চাঁদার সংখ্যা দেওয়া আছে না, যে 34,300 টাকা। তো প্রশ্ন মতে দেখেন এইটার সমান আমরা এটা লিখতে পারি, তো আমরা এটা লিখেছি। এখন দেখেন এখানে 7 ক স্কয়ারের সাথে 7টা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তো আমাদের এখানে চলে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। স্কয়ার সমান 4900। এবার বলতে পারি ক সমান 70। তো ক সমান 70, আমাদের ক আমরা কি ধরেছিলাম যে সমিতির সদস্য সংখ্যা ছিল কজন। তো ক এর মান যখন আমাদের 70 বের হয়েছে, তো আমরা বলতে পারি সমিতির সদস্য সংখ্যা 70 জন। ওকে, এবার আমরা গ নম্বর প্রশ্ন চলে আসি, যে যদি প্রত্যেক সদস্য তাদের সংখ্যার 3 গুণ টাকা দেয়। তো আমরা খ হতে পারি সমিতির সদস্য সংখ্যা 70 জন। তো প্রশ্ন অনুসারে প্রত্যেক সদস্য চাঁদা দেয় সদস্য সংখ্যার 3 গুণ। তো 3 গুণ বলতে 3 গুণ হবে 70 এর সাথে, তো 210 টাকা। এবার বলেছে দেখেন মোট 70 জন যেহেতু আমাদের সদস্য সংখ্যা, তো আমরা বলতে পারি 70 জন সদস্য মোট চাঁদা দেয় 210 গুণ 70 টাকা, 210 গুণ 70 টাকা। তো আমাদের আসতেছে হচ্ছে 14,700 টাকা, 14,700 টাকা। সমিতির মোট চাঁদার পরিমাণ হচ্ছে 14,700 টাকা। তো এখন আমাদেরকে বলেছে দেখেন মোট কত টাকা চাঁদা পাওয়া যাবে। তো আমরা মোট চাঁদার পরিমাণ হচ্ছে 14,700 টাকা। এরপরে আমাদেরকে অঙ্কটা বলেছে যে সেই সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা বিয়োগ করলে বিয়োগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমাদেরকে এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই 14,700 এর বর্গমূল নির্ণয় করতে হবে। তো বর্গমূল নির্ণয় করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, জোড়া করতে হবে। তো শিক্ষার্থীরা দেখেন ডান দিক থেকে যে জোড়াটা, এটা আমি জোড়া করেছি। তো এখন আমাদের সেম প্রক্রিয়ায় যে এখানে আছে জোড়া বিহীন কোনটা 1, তো আমরা এখানে 1 নিয়েছি, 1 কে 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়, এবং 1 এর সাথে 1 যখন গুণ করে বিয়োগ করেছি তখন 0 হয়। তো আমরা এখন কি বাম সাইডে 0টা বসানো লাগে না। এবার হচ্ছে আমরা যে 47 কেটে নিয়ে এসেছি, এরপরে 1 এর সাথে 2 গুণ করেছি, 2 গুণ করলে 2, এখানে আমরা 2 নিয়েছি, এখানেও 2 নিয়েছি, 2 এর সাথে এই টোটালটাকে আমি 2 দ্বারা গুণ করলে 44 হয়, সেটা থেকে বিয়োগ করলে 3, এবং এই দুটো শূন্য এখানে নিয়ে এসেছি। 12 কে আমরা যখন 2 দ্বারা গুণ করছি তখন 24, এর জন্য এখানে আমরা একটা 1 নিয়েছি এবং এখানেও 1 নিয়েছি। এই টোটাল সংখ্যাকে 1 দ্বারা গুণ করেছি। এটা 300 থেকে এটা বিয়োগ করলে থাকতেছে হচ্ছে কত, 49, 59। হ্যাঁ, তো দেখেন শিক্ষার্থীরা এই বিয়োগ করার পরে 300 থেকে 241 যখন আমরা বিয়োগ করছি আমাদের থাকতেছে কত, 59।
শিক্ষার্থীরা দেখেন আমাদের অবশিষ্ট ছিল কত 59। তো আমরা দেখেন এইভাবে লিখতে পারি যে ভাগ প্রক্রিয়ার সাহায্যে 14700 এর বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে 59 অবশিষ্ট থাকে। সুতরাং সংখ্যাটি থেকে 59 বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আশা করি শিক্ষার্থীরা আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনারা বাসায় অঙ্কটা প্র্যাকটিস করবেন এবং SW খাতায় এটা হোমওয়ার্ক করবেন। তো শিক্ষার্থীরা যদি আপনাদের কোনো প্রবলেম থাকে তো আমাদের কমেন্টস করে জানাবেন অথবা আপনাদের বিষয় শিক্ষককে ফোন করে জেনে নেবেন। আজ এ পর্যন্তই শিক্ষার্থীরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।